ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। ঈদ আসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সবাইকে ঈদ মোবারক। আর ঈদ আসলে একটু আয়োজন হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? জীবন যেভাবেই থাকুক না কেন, যেমনই থাকুক না কেন মন মানসিকতা, কিন্তু ঈদের দিনে একটু আয়োজন হবে, এটাই স্বাভাবিক। আর এটা করার জন্য করতেই হবে আমাদেরকে। আমরা বাঙালি, ঈদকে সেলিব্রেশন করব, বিভিন্ন রকমের খাবারের আয়োজন থাকবে, মসজিদে নামাজ পড়তে যাব, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সকালবেলাটা খুবই সুন্দরভাবে কেটেছে। এবারের ঈদটা অনেক অন্যরকম। ঈদের আগের দিন চাঁদ রাতে আমার আব্বু আম্মু চলে গেছে বাংলাদেশে। ঘরটা পুরো ফাঁকা, কিন্তু ভাগ্নি জামাই চলে আসছে, সুতরাং ঘরটা যেন ভরে গিয়েছে। তাই আব্বু আম্মুর চলে যাওয়ার যে কষ্টটা, সেটা কিছুক্ষণের জন্য হলেও ভুলে গিয়েছিলাম। অনেক ব্যস্ততা, অনেক রান্নাবান্না, অনেক দৌড়াদৌড়ি, সব কিছু মিলিয়ে ঈদের দিনটা শুরু। চেষ্টা করেছি যতটুকু সম্ভব করার। তারপর সকালে টুকিটাকি রান্নাবান্না করে টুকটাক খেয়ে দিয়ে আমরা মসজিদে চলে গেলাম। মসজিদে নামাজ পড়ে আমাদের ফটো সেশন। এরপর বাসায় আসলাম। আসার পর দুপুরের জন্য টুকটাক আয়োজন, সেটাও খাওয়ার চেষ্টা করলাম। যেহেতু ঈদের দিন আমরা খাবো, অনেক বেশি খাবো, এটাই স্বাভাবিক। বেড়াতে যাব, বিভিন্ন বাসায় যাব, খাবো দাবো ইত্যাদি। কিন্তু এবারের ঈদটা একটু ভিন্ন রকম। কারো বাসায় যায়নি, কিংবা কেউ আমার বাসায় আসেনি। এবার ঈদটা আমরা করব অন্য জায়গায়। আসুন তাহলে সেখানেই চলে যাই। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখনই বের হয়ে যাব। আমরা বের হয়ে গিয়েছি এবং আমাদের যেখানে যাওয়ার কথা আমরা সেখানে চলে আসছি। মিষ্টি এবং দিয়ামণি তারা যেহেতু আমাদের বাসায় আসছে, তো খুবই ভালোভাবে এটা কেটেছে। আশা করি ওদেরও খুব ভালো লেগেছে। আমরা চলে আসছি কয়েকজন পেলে। আমরা কজন বলছি এই কারণে, আমরা কজন সবসময় যেখানে যাই, তাই ঈদটাকেও আমরা এবার অন্যরকমভাবে সেলিব্রেশন করার জন্য আমরা চলে গিয়েছি লন্ডনের খুব সুন্দর একটি পার্ক, ওয়েস্টার্ন পার্ক, যেখানে শুধু ফুলের সমারোহ। এই পার্কের ভিডিও আমার চ্যানেল এবং পেজে অনেক আছে, কিন্তু যখনই যাই নতুনভাবে আবিষ্কার করি। আজকে কিন্তু আমার ভিডিওতে সব সুন্দরীরা সেজে গুজে ঈদের জামা পরে এসেছে, সুতরাং বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে সবাইকে। আমরা ফটো সেশন করছি, ঘুরে বেড়াচ্ছি, গল্প করছি। আমি চেষ্টা করলাম সবটুকু শেয়ার করার জন্য, কেননা ঈদ হচ্ছে আনন্দের দিন। দুঃখ কষ্ট মানুষের জীবনে থাকবেই, এটাই স্বাভাবিক। দুঃখ কষ্ট ছাড়া, চিন্তা ছাড়া কিন্তু মানুষ হয় না। চলার পথে মানুষ একদম সমতল রাস্তা হবে না, রাস্তা আঁকাবাঁকা হবে, রাস্তা গর্ত থাকবে, গর্তে পড়ে যাবে, ব্যথা পাবে, আবার ব্যথা ভালো হয়ে যাবে, সব মিলিয়ে। দিয়ামণি খুব মজা করছে। আমি মিস করি সব সময় আমার বোনগুলোকে। কবে যে একসাথে আমার এই বাসায় লন্ডনে সবাই আসবে জানি না। আল্লাহ পাক যদি কখনো কোনো দিন তৌফিক দান করেন, ইনশাল্লাহ সবাই আসবে। তবে ওদেরকে আমি সবসময় মিস করি। এবার মিস করছি আরও বেশি আব্বু আম্মুকে। গত ঈদগুলোতে আব্বু আম্মু আমার সাথে ছিল, এবারের ঈদগুলোতে আব্বু আম্মু নাই। তারপর একটা জিনিস ভেবে ভালো লাগছে যে 2-3 বছর পরে কোরবানি করছে আমার অন্য বোনদের সাথে। ওদের আনন্দই আমার আনন্দ, সুতরাং আমার এইটুকু মিস কিচ্ছু আসে যায় না। ওরা যে আনন্দ করবে, আব্বু আম্মুকে নিয়ে ঈদ করবে, কোরবানি দিবে, আর খাওয়ার সময় শুধু আমাকে মিস করবে, সেটাও ভেবেও ভালো লাগছে। সব মিলিয়ে আজকে আমাদের এখানে ঈদ 16ই জুন, 17ই জুন বাংলাদেশে হবে। সুতরাং আমরা দুইটাই ঈদ উদযাপন করব। আমি চেষ্টা করি আসলে শরীর যেখানে যেমনই থাকুক না কেন, সব পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, আর খারাপ লাগাটা নিজের মধ্যেই রাখার জন্য। যখন আমরা মেয়েরা বিশেষ করে ভালো পোশাক পরে সেজেগুজে বাইরে যাই, কিন্তু ভিতরের পরিবেশটাকে দেখলে কিন্তু বোঝা যাবে না। এই যে মাঝখানে সানজিদা 2 দিন আগেও সে কতটা অসুস্থ, এখনও সে অসুস্থ, তাকে দেখে কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না। এটাই আমরা মেয়েরা, যে পাত্রে যেমনভাবে রাখা হয় সেই পাত্র দান করি, সেই পাত্রের রূপটা আমরা ধারণ করি। যাই হোক, আল্লাহ হয়তো বা আমাদেরকে এভাবেই সৃষ্টি করে দিয়েছেন। তো আসলে বিশেষ কিছু না এই ব্লগটিতে। তবে আমরা কিভাবে আনন্দ করলাম, কিভাবে ফটো সেশন করছি, ঘুরে বেড়াচ্ছি, সেইটুকুই শেয়ার করলাম। আমরা চেষ্টা করেছি ঈদের খাবার নিয়ে এসে একসাথে সবাই মিলে এক জায়গায় ঈদ করার জন্য। আসলে সবার বাসায় যাওয়া সম্ভব হয় না, কিন্তু সবাইকে একসাথে করে একটা স্পটে যদি আমরা আসি, তাহলে কিন্তু সেটা খুব মন্দ হয় না। আয়োজনটা খুবই ভালো ছিল। সানজিদা বাবিকে ধন্যবাদ এরকম একটি আয়োজন করার জন্য।
হুটহাট ডিসিশনে আমরা আসলে অনেক সময় অনেক জায়গায় চলে যাই, মিস করছি অনেককে যারা আসেনি। আসলে আমরা চেষ্টা করি সবাইকে একসাথে করে যারা আমরা সবসময় একসাথে চলি তাদেরকে। শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার আয়োজন। কিছু খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়েছে, এখানে কোনো কিছুর কমতি নেই। সব কিছু হালিম, চটপটি, মুড়ি ভাজা সবকিছু থেকে শুরু করে একদম সবকিছু এদের সমস্ত আয়োজন নিয়ে আমরা চলে আসছি আজকের এই জায়গাটিতে। আপনারা দেখতে থাকুন যে কতটা মজা করে আমরা খেয়েছি, কতটা মজা করেছি। আমি সবাইকে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে যেখানে যেমন থাকেন না কেন সেই পরিস্থিতিটাকে মেনে নিয়ে আনন্দ করার জন্য, প্রাণ খুলে হাসার জন্য, প্রাণ খুলে মেশার জন্য। পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী, এই আছি এই নেই, কিন্তু আমাদের এই আনন্দটুকু, ভালো লাগাটুকু, ভালো কথাটুকু থেকে যায়। সুতরাং আমি এটাই বলবো যে আনন্দ করতে কার্পণ্য করা উচিত না। আর মনের দুঃখ কষ্ট, হিংসা বিদ্বেষ ভুলে যাই না আমরা, ভুলে যাওয়াটাই আমাদের উচিত। বেঁচে থাকার তাগিদে আমাদেরকে অনেক কিছু করতে হয়, আমরা অনেক কিছু করি। তো একটুখানি দেখুন আমরা আসলে কতটা আনন্দ করেছি, একটুখানি দেখুন। আমি আসছি আজকে নন স্টপ আসবি মাফ করে দাও, বহুত আসছি রে বড় এটা বল দাও। ইয়েস, এইটা হইছে একেবারে ট্র্যাডিশনাল। আরে এটা দিয়ে আপনি সরেন, আমি দিতেছি। আরেকটা বলে আমি ভাবি বড় স্পেশালিস্ট, দেখেন কেমন স্টাইলে বলছো, একদম প্রফেশনাল। ধরেন সঞ্জিদার চানাচুর, সঞ্জিদার চানাচুর। মিষ্টি আরেকবার বলো, আরেকবার। আন্টি খুব সুন্দর করে বলছে ভাই বরিশালের লঞ্চের চানাচুর। এই জন্য তো এই ঢাকার লাগে বরিশালের মানুষ নেবেন, বুঝছেন কি? অবশ্যই জিজ্ঞেস করেন। থ্যাংক ইউ সো মাচ। এই ঝালমুড়ি, ঝালমুড়ি আরেকবার বলো। এই ঝালমুড়ি, ঝালমুড়ি। আমাদের নন স্টপ আনন্দের শেষে আমরা বাসায় ফিরে যাচ্ছি, কেননা আগামীকাল আমাদের অনেক কাজ আছে। তারপর চলে আসলো বিদায়বেলা। মিষ্টিরা ঈদ করে চলে যাচ্ছে ওদের গন্তব্যস্থল লিডসে। তবে সুন্দর একটি ঈদ কেটেছে ওদেরকে নিয়ে। ওরা আসছে বলেই হয়তো আব্বু আম্মু যে চলে যাওয়ার কষ্টটুকু আমরা ভুলে যেতে পেরেছি। সব মিলে খুব বেশি ভালো লেগেছে। কোথায় যাচ্ছে? হ্যাঁ, কোথায় যাচ্ছে? বাসায়। বাই বাই বলো, বাই। ওকে, গো। আসো আসো আসো। বিদায়বেলাটা সবসময় অনেক কষ্টের, তারপরেও বিদায় দিতে হবে। যে যার অবস্থানে চলে যাবে, এটাই স্বাভাবিক। তবে আশা থাকলো আবারও দেখা হবে নেক্সট কোথাও, ওদের বাসায় কিংবা আমাদের বাসায়। যেখানে থাকো না কেন সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। তবে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। দেখা হবে নেক্সট ভিডিওতে।